আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আবার বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদার যারা তারা নিকৃষ্টতম জায়গায় যাবে না। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে তারাও ঠিক আছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা সেই পুরস্কার তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যা কিছু আমল করবেন সেই প্রতিশ্রুতি, সেই ফল কিয়ামতের দিন, আদালতে আখিরাতের দিন আপনি দেখতে পাবেন। ছোট্ট একটা আমল করবেন সেটাও পেয়ে যাবেন। একটা সালাম দিবেন কাউকে, সেই সালামেরও আপনি দেখবেন সওয়াব উঠে আছে। একজনের সাথে শুধু হাসি মুখে কথা বলেছেন, দেখবেন সেই সওয়াবটাও আছে না নাই? জোরে বলেন আছে। আমরা আমাদের শরীরের মধ্যে যা কিছু দেখি, আপনি মনে করতে পারেন এইটা কি দরকার ছিল, এইটা কি দরকার ছিল। আপনার 3.5 হাত বডির মধ্যে প্রত্যেকটা অঙ্গ মূল্যবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মূল্যবান না, মহামূল্যবান। আপনার একটা আঙ্গুল যদি কেটে যায়, ফেলে দিতে হয়, আপনি দেখবেন 5টার একটা ছাড়া আপনি চলতে সব জায়গায় কষ্ট হচ্ছে। আপনার 2 চোখের একটা নষ্ট হয়ে গেলে দেখবেন চলতে পারতেছেন না। একটা কিডনি নষ্ট হয়ে গেলে চলতে পারছেন না। এক কানে না শুনলে সমস্যা, ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ বলছেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, প্রভু হে আমার, তুমি আমার এমন কিচ্ছু দাও নাই যেটা অবান্তর, যেটা প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন, এমন কিছুই আল্লাহ তাআলা দেন নাই। সব কিছুর প্রয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন কে? একবার এক দরবেশ বট গাছের নিচে শুয়ে শুয়ে তাকিয়ে চিন্তা করলো যে বিশাল এক বট গাছ, কিন্তু ফলটা এত ছোট্ট কেন? আর আমার গ্রামে দেখি লাউ গাছ, কুমড়া গাছ, এগুলো লতা লতা ভাই, কিন্তু বিশাল বিশাল ফল। আল্লাহ তাআলা এইটা কিভাবে হিসাব মিলল, এটা আমি বুঝি না। বুঝতে পেরেছেন? এই হিসাব উনি মিলাইতে পারে না। সাধারণ একজন মানুষ, উনি হিসাব মিলাইতে পারে না। বিশাল এক বট গাছ, ফল হলো ছোট্ট, কিন্তু কদু গাছ লতা লতা, কুমড়া গাছ লতা, তরমুজ গাছ লতা, হুট গাছ লতা, এটা বিশাল বিশাল ফল হয়। আল্লাহ তাআলা এই হিসাবটা কিভাবে মিলাইলো, এটা আমার বুঝে আসে না। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। কিছু সময় পর একদম উপর থেকে একটা বট ফল একেবারে নাকের ডগায় ঠুস করে পড়ছে। লাফে উঠে বসে চিন্তা করলো এটা কেন পড়লো। তিনি এবার সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে, হে আল্লাহ, এই বট ফলটা যদি ছোট্ট না হয়ে একটা নারিকেলের মতো হইতো, কদুর মতো বড় হইতো, কুমড়ার মতো হইতো, তাহলে আজকে আমি এখান থেকে বাড়ি আর যাওয়া লাগতো না, লাশ হয়ে বাড়ি যেতে হতো। অতএব রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, প্রভু হে, আমার বুঝতে কষ্ট হতে পারে, আমি না বুঝতে পারি, কিন্তু তোমার সৃষ্টি কোনোটাই অবান্তর নয়, অযথা নয়। তুমি যা সৃষ্টি করেছো সব ঠিকঠাক মতো সৃষ্টি করেছো। বলে সুবহানাল্লাহ। যেন বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে আপনাকে আমাকে এত চমৎকার করে সৃষ্টি করলেন, আপনি যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান, আপনি দেখবেন কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার মিল নাই, দাড়ির মিল নাই, কণ্ঠের মিল নাই, কাশির মিল নাই, হাসির মিল নাই, হাঁটার মিল নাই, ঠিক কিনা বলেন? কারো সাথে কোনো কিছুর মিল নাই। আপনি যেই লোকটাকে চিনেন, সেই লোকটার কণ্ঠ শুনলে চোখ বুঝে বুঝতে পারবেন অমুক লোকের কণ্ঠ। এমন কেউ আছে একটু হাসি দিয়েছে, আপনি বুঝবেন ওই লোক ছাড়া এত জোরে হাসি কেউ দেয় না, ওই লোক ছাড়া এই হাসিটা কারো না, উনি ছাড়া এই হাঁটার শব্দটা কারো না, ওই লোক ছাড়া এইটা অন্য কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি এত চেহারা দেখেন পৃথিবীতে, আপনাকে যদি বলা হয় 10টা পুতুল তুমি বানাও, আপনি 10টা পুতুল বানাবেন, দেখবেন সবগুলো একরকম। যদি পার্থক্য করতে হয়, একটা ঠোঁট দিবেন বাঁকা, একটা নাক দিবেন বাঁকা, সব কিছু করবেন, কিন্তু দেখবেন যে সব উল্টাপাল্টা হয়ে গেছে। আর আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার খালেক, আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, কারণ নাক মুখ ঠোঁট কিছুই বাঁকা দিতে হয় নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে অবয়ব তৈরি, কাঠামো তৈরি করলেন। প্রত্যেকটা মানুষের সব ঠিকঠাক মতো করে দিয়েছেন, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোথাও মিল নাই। বলি সুবহানাল্লাহ। শুধু এমন না যে বাংলাদেশের মানুষ একরকম, এরা সৌদি আরব গেলে আবার এই কিসিমের মানুষ অনেক পাওয়া যাবে। এই চেহারার মানুষ সৌদি আরব আছে, আমি মোবারকুল করিম যেমন, ঠিক এই চেহারার মানুষ সৌদি আরব আরেকজন আছে, এই চেহারার মানুষ ইরানে একজন আছে, কুয়েতে একজন আছে, হবে এমন। যেখানেই যাবেন এই চেহারার মানুষ আর পাবেন না। যদি পান তাহলে হুজুর সেই লোকটাই আমি আপনার মতো মানুষ আর খুঁজে পাবো না। যদি পাই, যেখানেই পাই, বুঝবো আপনি সেই লোকটাই, ওখানে গেছেন, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদের মধ্যে ক্লাসিফিকেশন তৈরি করে দিয়েছেন, চমৎকার করে আমাদের অবয়ব তৈরি করেছেন, সবকিছু আমার রব সুন্দর করে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সৃষ্টির মধ্যে, আমাদের চেহারার মধ্যে, আমাদের ফেজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুকে আল্লাহ তাআলা প্রত্যেকটার গুণ আলাদা আলাদা করে দিয়েছেন। প্রত্যেকের জিহ্বার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আছে না নাই? জিহ্বা যেই কথাটা বলবে সেটা যদি সারা শরীরের বিভিন্ন জায়গায় লাগাইয়া দেন কোনো জায়গা বলতে পারবে না। একটা জিনিস আপনি, এটা তিতা না চুকা না একটু মিষ্টি জাতীয়, কম মিষ্টি না বেশি মিষ্টি, এটা কোথায় টেস্ট করবেন? কথা বলেন। জিহ্বাই দিয়ে। আপনি যদি ঠোঁটের সাথে লাগিয়ে রাখেন টেস্ট আসবে? এই হাতের তালুতে দিয়ে চান যেটা মিষ্টি না চুকা, হাত বলতে পারবে? শরীরে এমন কোন অংশ বা অঙ্গ আছে যে ওখানে লাগাইলে সেইটাই অন্তত বলতে পারবে না চুকা? আছে? আছে। আপনার নাকের মধ্যে যে ঘ্রাণটা আপনি পাবেন, এটা কি শরীরের অন্য কোনো জায়গায় ধরলে নাকের বিকল্প হিসেবে ওই অঙ্গটা আপনাকে বলে দিতে পারবে হ্যাঁ এটা সুন্দর ঘ্রাণ, ভালো ঘ্রাণ, মন্দ ঘ্রাণ বলার সুযোগ আছে? কথা বলেন আছে? সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যা কিছু প্রয়োজন 3.5 হাত বডির মধ্যে স্ট্রাকচার করে সুন্দর করে দিয়েছেন। আল্লাহ যেই কয়টা জিনিস আমাদেরকে এমনিতেই দিয়ে দিয়েছেন, আপনি যদি কিনা শুরু করেন যে একটা মানুষকে আমরা বানাবো টাকা পয়সা দিয়ে, তাহলে একটা চক্ষু কিনতে যাইবেন, 1 লক্ষ টাকা দিলে কোনো মানুষ কি রাজি হবে? ঠিক আছে 1 লাখ টাকা আমার চোখ নিয়ে যাও, মানবে কেউ? আর 1 লক্ষ টাকা দিয়ে আরেকটা চোখ, 5 লাখ টাকা দিয়ে একটা কিডনি, আরেক 5 লাখ টাকা দিয়ে আরেকটা কিডনি। আপনাকে 5 লক্ষ টাকা দিলে একটা ঠ্যাং ছুটে দিয়ে দিবেন? আছেন কেউ এমন? আপনি যদিও জানেন কালকে মরে যাবেন, তারপরেও কি দিবেন? না। একটা হাত দিয়ে দিবেন যদি 1 কোটি টাকা দেওয়া হয়, মানবেন? সুবহানাল্লাহ পড়বেন না? এই 3.5 হাত বডির মধ্যে আমার রব